অনেকেই আছে ছোটদের কাছে সম্মান পায় না বলে মনে রাগ করে। ওনাদের উপর, ছোটদের উপর রাগ করার আগে নিজেকে একবার প্রশ্ন করা দরকার, আমি কি বড় হয়ে বড়র দায়িত্ব পালন করে বড়র সম্মান রক্ষা করে চলতে পারছি কি পারি নাই, নিজেকেও তো একবার প্রশ্ন করার দরকার আছে। বড় ছোটকে শাসন করবে, ছোটর কোনো আপত্তি নাই। বড় ছোটকে শাসন করবে, ছোটর কোনো আপত্তি নাই। এখানে অনেক ছোট ভাইয়েরা বসে আছে যাদের বড় ভাই আছে, অনেক সন্তান বসে আছে যাদের বাবা আছে। বাবা যদি সন্তানকে শাসন করে, বড় যদি ছোটকে শাসন করে, ছোটর কোনো আপত্তি নাই। রাগ লাগলো, এক সময় গিয়ে বলে, আমার কত, আমাকে বড় ভাই এনা মারবে, অন্যের বড় ভাই তো আমাকে মারে নাই, আমার বড় ভাই আমাকে মারছে। সে রাগ করলো, বন্ধু গিয়ে বলবে তোর বড় ভাই তোরে মারছে, সমস্যা কি, বড়রা মারতে পারে, বকা দিতে পারে। কিন্তু যদি দেখা যায় ছোটর অন্তরে বড়র প্রতি শ্রদ্ধা নেই, বড়কে একটু ভেবে দেখা দরকার, আমি কি কোথাও অন্যায় করেছি কিনা। কিরকম অন্যায়? প্রত্যেকটা মানুষের ভুল আছে, দোষ আছে। যিনি বিচার করছেন উনিও কোনো না কোনো দোষের আসামি। একটা আওয়াজ দিতে হবে। যিনি বিচারকের আসনে আমরা যে মুহূর্তে বসি, উনিও কোনো না কোনো অন্য অপরাধের দোষের আসামি। একটু কথা বলতে হবে। বড়দেরও উচিত একটু ভেবে দেখা, আমি কি কোথাও ভুল করেছি কিনা। কেমন ভুল? প্রত্যেকটা মানুষের একটা আত্মসম্মান বোধ আছে, প্রত্যেকটা মানুষের একটা সম্মানের জায়গা আছে। আমি যখন বড় ভাই হয়ে 10 জন যাই, 10 জন আমার ছোট ভাইকে মান্য করে, ভালোবাসে, সম্মান করে, তাদের সামনে যদি আমি বড় ভাই উগিরি ফলাতে গিয়ে যদি তাকে সবার সামনে জুতা দিয়ে পিঠাই, হাত দিয়ে থাপ্পড় দিই, বকা দিয়ে তাকে ছোট করি, অটোমেটিক ওই ছোটর অন্তর থেকে বড়র শ্রদ্ধা চলেই যাবে, হারিয়ে যাবে। কিছু জিনিস আছে শুনতে খারাপ লাগলেও বাস্তব। সেজন্য আমি শ্রদ্ধার সাথে অনুরোধ করব মা বাবাদেরকে, অভিভাবকদেরকে, আপনারা যখন ছোট ছিলেন সেই সালের মানুষ 2023 সালের মানুষের মেন্টালিটি, চিন্তা, রিসিপশন এক নয়। এই পৃথিবী মাটি এমনও সময় দেখেছে, শিক্ষক অন্য রাস্তা দিয়ে আসছে সেটা দেখে ছাত্র ফনিক্স সাইকেল ফেলে বিলের মধ্যে লাফ দিয়ে চলে গিয়েছে। ওই সময়ও এই মানুষ, এই দেশ, এই পৃথিবী দেখেছে। আর এখন দেখা যায় শিক্ষকের কাঁধে ছাত্র হাত তুলে সেলফি তুলছে। তখনের ছাত্র এখনের ছাত্র এক নয়। অভিভাবকরা যখন সন্তান ছিলেন, আপনাদের সময়ের মা বাবা আর আপনারা এক নয়, আমরাও এক নয়। আপনাদের পরিবেশ মেন্টালিটি ছিল একরকম, আমাদের পরিবেশ মেন্টালিটি ছিল একরকম। আগের যুগে বাবা মারা যদি জুতা দিয়েও ফিটাতো, সন্তান কখনো মাটি থেকে চোখ তুলে তাকায় নাই। আর এখন একটা থেকে দুইটা কথা হলেই সন্তান রাগ করে খাবার বন্ধ করে দিচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আবার অতিমাত্রায় আবেগী হয়ে অনেকে সুইসাইড পর্যন্ত করে ফেলতেছে। আমি শ্রদ্ধার সাথে মা বাবাদেরকে বলবো, সন্তান অপরাধ করলে, ভুল করলে অবশ্যই আপনি শাসন করবেন, কিন্তু শাসনের ধরনটা যেন সুন্দরভাবে হয়, তার আত্মসম্মানে যেন আঘাত না লাগে। আত্মীয় স্বজনের সামনে তাকে তুলনা দিয়ে বিবেচনা কইরেন না, তাকে তার সম্মানটা দিন। আপনার সন্তান যতই খারাপ হোক আপনি বিচার করবেন, এমন কোনো কথা বলবেন না, এমন কোনো রাস্তা করবেন না যেন বাহিরের মানুষ এসে আপনার সন্তানকে তানা দেয়, আপনার সন্তানকে ইনসাল্ট করে, আপনার সন্তানকে আন্ডার এস্টিমেট করে। এই সুযোগ দিয়েন না। তাহলে হবে কি, ওই সন্তানের অন্তর থেকে অটোমেটিক মা বাবার প্রতি শ্রদ্ধা উঠে যাবে। কেন যাবে? একটা হচ্ছে রাগ, আরেকটা হচ্ছে শয়তানের তো লেগেই আছে সবসময় বেয়াদবি করানোর জন্য। কথা বলতে হবে, ঠিক কিনা? কিছু কিছু জায়গায় আমাদেরকেও একটু সাবধান হতে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার কোনো কথায় কষ্ট নিয়েছেন? যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, নিঃশ্বাস নেওয়া এক জিনিস, প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া আরেক জিনিস। ঘুমানো এক জিনিস, শান্তির ঘুম আরেক জিনিস। হাসা একটা জিনিস, মনের হাসা আরেক জিনিস। আপনি আপনাকে প্রশ্ন করেন, আমি আমাকে প্রশ্ন করি, লাস্ট কবে কয়জন মন থেকে হাসতে পারছি? কয়জন ভিতর থেকে শান্তিতে আছি? বলেন না। প্রিয় মানুষের সামনে বসে কয়জন একটু শান্তিতে নিঃশ্বাস নিয়েছি?
সারা দুনিয়া ঘুরে ঘরে এসে কয়জন শান্তিতে পাইছে? আপনি সারা পৃথিবী শান্তি পেয়ে যদি ঘরে এসে শান্তি না পান। এবার প্রত্যেকটা মানুষের এই একটা আফসোস, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আমি সারাদিন বাহিরে দৌড়াই, দিন রাত আমি পরিশ্রম করি, মাথার ঘাম আমি পায়ে ফেলি, 2টা টাকা কিভাবে বেশি ইনকাম করা যায় সেটা চিন্তা করি, শুধু নিজের জন্য নয়, তোমাদের জন্য। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন দুপুরবেলা ভাত খায় না, ভাতের টাকাটা রেখে দেয় পরিবারকে পাঠানোর জন্য। অনেক ভাইয়েরা এসেছেন, অনেক ভাইয়েরা আছেন ভাত না খেয়ে কোন রকম একটা বন একটু পানি দিয়ে পেটটাকে লোড করে আবার কাজের মধ্যে লেগে যায়। ওই বাবাকে প্রশ্ন করেন, ওই ভাইকে প্রশ্ন করেন, কেন এতবার পরিশ্রম করছেন? প্রত্যেকটা পুরুষ উত্তর দিবে, আমার জন্য নয়, আমার একজনের পরিশ্রমে যে 5 জনের পেট ভরছে তাদের জন্য। আমার একজনের ত্যাগের কারণে 5 জন যে শান্তিতে ঘুমানোর চেষ্টা আমি তাদের জন্য করছি। আমি একজন রোদে শুকায় বৃষ্টিতে ভিজি এই কারণে যাতে 5 জনের মাথার উপর একটা ছাদ দিতে পারি, শক্ত ছাদ। আমি একজন পরিশ্রম করি, আমার শরীর, আমিও তো একটা মানুষ, আমারও তো শরীরের একটা রতের পাওয়ার আছে, একটা লিমিটেশন আছে। 3 বস্তার উপর তো 4 বস্তা আমি আলগাতে পারি না, কিন্তু মহাজন বলেছে যে যত বস্তা নিয়ে যেতে পারবে তার ইনকামও তত বেশি। ওই দিন থেকে আমি 3-এর জায়গায় 4 নেওয়া শুরু করেছি। ওই লোডটা আমার কাঁধে হয়ে, কোমর হয়ে, পায়ে পড়তেছে। আমি জানি আমার ডিউ কমে যাবে, তারপর আমি সব ত্যাগ দিচ্ছি শুধু পরিবারের মুখে একটু হাসি ফুটানোর জন্য। সে মানুষটা যখন প্রবাস থেকে আসে, সারা দিন বাহিরে দৌড়ায়, আসে ভিন্ন জায়গা থেকে কাজ করে ঘরে এসে যখন 2 মুঠো ভাত খেতে চায়, সেখানেও দেখা যায় এই জামিলা, ওই জামিলা, এর এই দোষ, ওর ওই দোষ, এর নামে বিচার, ওর নামে বিচার। শেষ পর্যন্ত ওই পুরুষ বলতে বাধ্য হয়, বাহিরেও শান্তি নাই, ঘরেও শান্তি নাই। এমনও পর্যন্ত শোনা যায় বলে, ইচ্ছা করে সবকিছু ছেড়ে চলে যাব বাহিরে কোথাও, তোমাদের যেদিকে যা মন চায় তা করো, আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। কেন বলছে? শুধু একটু অশান্তির কারণে, শান্তি না পাওয়ার কারণে। এই শান্তিটা গেল কোথায়? কোথায় আছে এই শান্তিটা? যে শান্তির তালাচে প্রত্যেকটা পুরুষ নারী তৃষ্ণার্ত নয়নে তাকিয়ে আছে, এই শান্তিটা কোথায়? শান্তি কোথায়? শান্তি কোথায়? শান্তি। রব ডাক দিয়ে বলে, বান্দা পেরেশান কেন তুমি? বান্দা বলে, মওলা শান্তি নাই। খাওয়াই যারে সেই পরে বদনাম করে, যাকে গর্ত থেকে তুলি সেই উল্টাই গর্তে ফেলে, যারে চাদর দিয়ে ঢেকে রেখেছি সে আমার কম্বল টান মারে। মওলা আমি যাকে বুকে টেনেছি সে পিছনে ছুরি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। এমনকি যাদের জন্য দিন রাত খেটেছি, এক সময় সে আপন জনেরাই, বউটা, স্বামীটা, সন্তানটাই চুপ পল্টি মারে, আমাকে আর চিনতে পারে না। যতদিন দিতে পেরেছি আমার চাইতে ভালো আর কেউ নাই। আজকে আমি 3 মাস অসুস্থ হয়ে আছি, আমার ছেলে আমাকে বর মনে করছে, আমার স্বামী আমাকে বর মনে করছে, আমার বউ আমাকে বর মনে করছে। বউ বলে, আল্লাহ আমি আজকে 30টা বছর দিন রাত পরিশ্রম করে রান্না করে খাওয়াইছি, আজকে 2টা মাস আমি অসুস্থ, বেড রেস্ট, ডাক্তার বলার কারণে আজকে সবাই কানে কানে শোনা যাচ্ছে, মুখে মুখে শোনা যাচ্ছে আমার স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে, আমাকে স্বামীকে নাকি বিয়ে আরেকটা করালে ভালো হবে। তার মানে কি আমি 30টা বছর বউ ছিলাম না, কাজের মেয়ে ছিলাম? আমারও তো একটা প্রশ্ন থেকে যায়, আমার অবদানটা কোথায়? প্রত্যেকটা জনের চেহারার মধ্যে হাসি আছে, কিন্তু মনের হাসিটা নাই। এবার বান্দা বলে, মওলা শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। রব বলে যে, যে শান্তি তোমরা তালাশ করছো, আমি রবের দরবার ছাড়া ওই শান্তি আর কোথাও পাবা না, আর কোথাও পাবা না। ওই প্রশান্তির দেখা তুমি কাশিন কালো পাবা না। তুমি বাংলাদেশ থেকে আমেরিকা চলে যাও, সিনারি দেখে 10টা মিনিট শান্তি পাবা। কক্সবাজারে গিয়ে ঢেউয়ের মধ্যে গেলে কিছুক্ষণ তুমি আনন্দ করবা, 10 দিন পরে সেই কক্সবাজার তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, সে সিডনি তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে, মালদ্বীপ তোমার কাছে বোরিং লাগা শুরু হয়ে যাবে। কারণ বারবার দেখতে একটা জিনিস ভালো লাগে না। এই শান্তি তুমি কোথাও পাবা না যেটা তুমি খুঁজছো। বান্দা বলে, মওলা দাও না, কোথায় পাবো? রব বলে যে, একটা শর্ত পূরণ করো, তোমাকে আমি সেই শান্তি দান করবো। সুবহানাল্লাহ। তুমি একটা
একটা শর্ত পূরণ করো, আমি তোমাকে সেই শান্তির সাগরে ভাসিয়ে দিব। তুমি একটা শর্ত পূরণ করো, মাথার উপর ছাদ না থাকলেও বান্দা তোর মনে শান্তি থাকবেই থাকবে। সুবহানাল্লাহ। তোর ঘরে খাবার না থাকলেও শান্তি তোর অন্তরে থাকবেই থাকবে। বান্দা বলে, মাওলা আমি শান্তি খোঁজার জন্য ঘর বানিয়েছি, শান্তিটা পাই নাই। বিয়ে করেছি, শান্তিটা পাই নাই। সন্তান এনেছি, শান্তিটা পাই নাই। ব্যবসা করেছি, শান্তিটা পাই নাই। আমি রিক্সা ছেড়ে বাজারও গাড়িতে চলেছি, শান্তিটা পাই নাই। তুমি কি বলছো মাওলা, এগুলা ছাড়াও শান্তি পাওয়া যায়? রব বলে যে হ্যাঁ, পাওয়া যাবে, পাওয়া যাবে। যখন আমি দিব, ঘরের উপর মাথার উপর ছাদ লাগবে না, তোর অন্তরে শান্তি লাগবে। বান্দা বলে, মাওলা শর্তটা কি? রব বলে, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। বান্দারে তুই মনে ভিতরে বাহিরে মুমিন হয়ে যা, আমি আল্লাহ শান্তি নাজিল করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শান্তি দরকার কাদের? শান্তি দরকার কাদের? যার দরহারই বা হন না, আচ্ছা তুমি দরহার নেই বেগিলে হইতো। শান্তি দরকার কাদের? দিবেন কে? শর্ত কয়টা? তুমি মুমিন হও। যে হবে মুমিন, আমি আল্লাহর ওয়াদা শান্তি তার কাছে যাবে, সে যেখানেই থাকুক। সুবহানাল্লাহ এন ভাবে হইবে, যেন ভাবে হইলে শয়তানে গালামিতে জোতার বাড়ি পড়ে। কারণ সুবহানাল্লাহ হইলে খুশি ওদের রহমান, গোসা ওদের শয়তান। তুই তো গোসা হইলে গুনার আর কি। তোমার যুবক সকল মাতো না, ঠিক না? একবার ফুল জোর লাগাই একবার সুবহানাল্লাহ হসে উনতে কেন লাগি অনতুন যাতে হইয়ের উনি বালা লাগি জীবের নামে হইয়ে নিবেতন একবার বালা লাগিল কি ইবেতন একবার পছন্দ হয়ে গেল কি বা তার কিছু লাগতো না। আর সিডেঙ্গা বাসা একবার কেন হতা আছে যারে দে আর তো সন্দেহ লাগে রেন্ডা রোহিঙ্গা ঢুকি গিয়ে ভাবলাম সিডেঙ্গা মানুষ চাইলে তো বুঝি হইতো যারে দে আর যেতে দেয়া শুরু করে রাইবার জায়গা নতা হে না যেতে ইবে দেয়া শুরু করে ইবে তার রাইবের আহা मेरे करीम से गर कतरा किसी ने मांगा वह हिंदी गान उन्हीं रहा तो सारे उन्नो ना या क्या सुबह थे क्यों वो शोयत अलग ना हो ना आइंदा वाइज गुत्ता नो आई शुद्ध करना दहा दीते मैं शिरे बाजी अरे फॉलो कॉल होता होती मेरे करीम से गर कतरा किसी ने मांगा दरिया बहा दिए दरिया दरिया बहा दिए दुर्बे बहा दिए सुबहानाल्लाह শুধু একবার দন শুরু করো রাইতে নো ভাই আর শুধু এবার দন পর্যন্ত অপেক্ষা গরম ভারত দেয় এইবার নাম বলতে সবর মাঝখানে টাইম ইবের নাম কি এই সবর ইন গরম ভারত দেয় সবর ইন ক্যাঙ্গুরি করিবে তুয়ন জগ সূর্য উঠক সায়ন ফানি বারক সিয়াশ্বরী যজ্ঞ ব্যাং ভাঙ্গি যজ্ঞ আসি তোমার মিককে চাই যতক্ষণ নদীবে চাই দেখুন আল্লাহ ফলনরে বেশি ভালোবাসে আল্লাহ হদ দে তুই সাহেবের মতো দিলাম তাহলে তো ফেম জমতো না ফেম মৃত্যু জামিলা আছে তো মাঝে মধ্যে ইচ্ছে করি ফোন দে কিনলে রিসিভ করি পেলাম দেবো তার এক্সপার্ট অকল আছে ফোন দেহের কিন্তু নদরের দেখি কয়বার ফোন দেয় না মাথা কার বুঝছেন আছে ফোন দেহের দেখি কয়বার ফোন দেয় তো বন্ধু হদ দেখি 10 না হদে না বেশি ভালোবাসলে তো বেশি ফোন দিবে না আছে না বলে ফেমতি রুতি বুঝু এবার তুমি যাতে দেখতে লাগবে আল্লাহ আল্লাহ তাই সারা দিতেন না অন্য কিন্তু দিতেন না চাই তুই আর হওয়ার ডাহস
তুই যাতে 3 দিন তাহাজ্জুদ পড়িয়ে রান্না হইতে লাগে, ওমা এত করে চাইছি তোমার কাছে তুমি দাও নাই। আল্লাহ হতে হদিন পর্যন্ত হতে 3 দিন, আল্লাহ হতে 10 বছর 30 বছর ধরে লাইন উঠতেই এতে কি রে আরে ডাকতে ডাকতে 10 বছর গিয়ে গুই, আর তুই 3 দিনে হদ দে। এত আল্লাহ নিয়ামত ফাইবালে সবর লাগে। তো সবরের এদিন ব্যাখ্যা বাজে আরা ন জানি মূর্খ সূর্খ মানুষ আরা শুধু দু জানি দি এই দিন কিছু ন জানি এদিন কিছু নু বুঝি তো আমি কে চাই দেখুন দে বুঝা পারলারি তার আর হতা নই বুঝি এদিন ব্যাখ্যা বুঝতে গেলে জামিলে একখান মনত তাইলে আর কান মনত থাকতো না। এদিন নু বুঝি তুই আসো আর আই আসে, তুই ন দিলে আর হনে দিব হ আর তো তুই সারা কেউ নাই। আয় গোলাম তুই সারা তো কেউ নেই মৌলা। আর যার হাসে চোয়ারিবের হাসে তো বান্দার থমতিও নাই। যদি তোর দিলে হমি যায় তোরে নইতু দিলে তো তোর হমতু নদী থেকে যতক্ষণ নদী বেজায় দেখুন আল্লাহ অনুর বেশি ভালোবাসে। এখানে একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন। সুবহানাল্লাহ। আমার মনে হয় সুবহানাল্লাহর আওয়াজটা আশেক দিয়ে প্রেম দিয়ে দিলে হবে সুন্দর দেখি। এখন থেকে একটা শব্দ আর নিজের মন বিরোধী বলবেন না, মন থেকে আসলে বলবেন শুধু রবকে খুশি করার জন্য। পারবেন ইনশাআল্লাহ পারবেন। মনে রাখবেন ভাই আমরা এমন রবের বান্দা যিনি রহমানুর রহিম, আমরা এমন নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হয়েছে যিনি রউফুর রহিম রাহমাতুল লিল আলামিন। জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার চান্সেস আমাদের বেশি, জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি, জান্নাতুল ফেরদৌস অর্জন করার পার্সেন্টেজ সুযোগ আমাদের বেশি। আমরা যদি নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যদি জান্নাত না পাই, অন্য নবীর উম্মতরা জান্নাত পাওয়ার স্বপ্ন দেখতে পারবে। কারণ আল্লাহ সবার জন্য দয়াবান, নবীর উম্মতের জন্য স্পেশাল দয়াবান। আল্লাহ সবার জন্য গফুরুর রহিম, আমাদের জন্য স্পেশাল গফুরুর রহিম। আল্লাহ সবার জন্য রাজ্জাক, আমাদের জন্য স্পেশাল রাজ্জাক। আল্লাহ সবার জন্য সত্তার, আমাদের জন্য স্পেশাল সত্তার। সুতরাং আমাদের পার্সেন্টেজ এবং সুযোগ বেশি, শুধু এবার কাজটা হচ্ছে আমাদেরকে নেওয়া। একটু কথা বলতে হবে যে আমাদের কাজটা হচ্ছে নেওয়া, নেওয়ার পরে ধরে রাখা। কয়টা কাজ? একটা হচ্ছে নেওয়া আর একটা হচ্ছে ধরে রাখা। বাবা সম্পত্তি দিয়ে গেছে, ছেলের তো উচিত সেটাকে ধরে রেখে বাড়ানো। এখন যদি বাবার হোটেলের বৈশা শুধু ফিরিয়ে খাইতে থাকে পরিশ্রম ছাড়া, 10 খানি জায়গা হতো। কথা বলতে হবে ভাইয়া, ঠিক কি না? আমার আওয়াজ কি আপনারা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন ইমানদার ভাই। আল্লাহ কেমন, কি বলছিলাম কথাটা? আল্লাহ প্রত্যেকটা বান্দার দোয়া শুনেন, সবার ডাক শুনেন, যদি ডাকাটা ডাকার মতো হয়। আর আল্লাহর ওয়াদা কি? বান্দা ফাজকুরুনি আজকুরুকুম। এক কথাই এতটুকু বুঝবো আমরা, রব বলছে বান্দা তুমি আমাকে ডাকতে দেরি হবে, আমি সাড়া দিতে দেরি হবে না। তোর ডাকার মধ্যে দেরি হতে পারে বান্দা, আমার রিপ্লের মধ্যে দেরি হবে না। সুবহানাল্লাহ। তো যেখানে রবের এমন হাই পাওয়ারের ওয়াদা চলে আসছে সেখানে তো আমাদের টেনশন করার কোনো দরকার। মনে রাখবেন বর্তমান বিজ্ঞানও বলে বেঁচে থাকার জন্য আশা দরকার, নিরাশা থেকে বেঁচে আশার স্বপ্ন দেখলে বাঁচা যায়। বর্তমান বিজ্ঞানও বলছে সাইকোলজিক্যাল। অথচ একই তত্ত্বটা 1450 বছর আগে আল্লাহ তাআলা ইসলামে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় আছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বর্তমান বিজ্ঞান সুন্দর জীবনের জন্য যে আশার বাণীটা শোনাচ্ছে, ইসলাম সেই থিওরি 1450 বছর আগে দান করে দিয়েছেন। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের, ইসলামের কোনো ব্যর্থতা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। মনোযোগ আছে আপনাদের সবার? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার দোয়া কবুল করেন, কিন্তু একভাবে না, এক এক নিয়মে।
অনেক সময় আপনারা দেখবেন ভালো মানুষ, নেককার মানুষ দোয়া করে কিছু চাইলে দোয়া কবুল হয় না। আবার অনেক সময় দেখা যায় কোনো খারাপ মানুষ, পাপী মানুষ দোয়া করলে কবুল হয়ে যায়, চাইলেই পাওয়া যায়। তা আপনাদের আমাদের একটা মনে প্রশ্ন থাকে, কি রে, সে নামাজ পড়ে না, সুদ খায়, এমন করে তার জীবনে এত স্ট্যান্ডার্ড কেন? আরেকজন নামাজ পড়ে, তার জোতাটা চলে গেছে। আছে না এরকম? মনে রাখবেন, যাদের ডাক আল্লাহর কাছে পছন্দ নয়, তারা কিছু চাইলে আল্লাহর সাথে সাথে তার আওয়াজ আমার শুনতে ইচ্ছে করতেছে না, দিয়ে মুখটা বন্ধ কর। যার ডাকাটা রবের কাছে ভালো লেগে যায়, যার ফরিয়াদ ভিক্ষা করাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার হাত পাতাটা রবের কাছে পছন্দ হয়ে যায়, যার সিজদাই ঝুঁকে যাওয়াটা রবের কাছে ভালো লেগে যায়, যার রহমান বলে ডাকটা রবের শুনতে ইচ্ছা করে, সে যখন চাইতেই থাকে, রব বলে যে এখন দিব না, আরো ডাক, আরো ডাক, আরো ডাক। এক সপ্তাহ, এক মাস, এক বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর চলেই যাচ্ছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে, সে চাইতেই আছে, রব শুনতেই আছে। ফেরেশতা বলে, মাওলা, মামালা তো কিছু বুঝলাম না, দুশমনকে দিয়ে দিলা, আশেককে দাঁড়া করে রাখছো। আমরা হলে তো দুশমনকে দাঁড় করে রাখবো, আশেককে দিয়ে দিব। রব বলে যে আমার এশকের মামালা ভিন্ন, তুই আমার বান্দাটাকে দেখ, কত আদর করে আমাকে ডাকছে, কত মায়া করে আমাকে ডাকছে, আর আমি যে তাকে দিচ্ছি না, সে একবারও আমার সাথে রাগ করতেছে না, সে বারবার ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব অনেকে অনেক কথা বলেছে, এত বছর নামাজ পড়ে কি পাইছো? বন্ধু বান্ধবের আত্মীয় স্বজন অনেক কথাই বলেছে, নামাজ পড়ে তোমার লাভ কি হয়েছে? এত রাত জেগে তাহাজ্জুদ পড়েছে, তোমার কি হয়েছে? একটা দোয়া তো কবুল হয় নাই। হাজার জনে হাজার কথা বলেছে, কিন্তু আমার আশেক কাডেক, সে আমার দিকে তাকায় আছে, সে আমার দিকে তাকায় আছে, সে হাজার মানুষের কথা শুনে শয়তানের ফাঁদে পা দেয় নাই, আমার দিকে তাকায় আছে। তার এই পাগলামিগুলা দেখতে আমার রবের বেশি ভালো লাগতেছে, সেজন্য আমি তাকে অপেক্ষা করাচ্ছি, যেন আমি সে যা চাচ্ছে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত দিয়ে তাকে খুশি করবো। আল্লাহ সবার ডাক শুনেন, সাড়া কখন দিবেন, কিভাবে দিবেন, সেটা একমাত্র আল্লাহ পাকের ইচ্ছা। এটা নিয়ে কারো ইন্টারফেয়ার করার, ভাবার কোনো দরকার। কোনো বান্দার যদি কোনো দোয়া দুনিয়াতে কবুল না হয়ে থেকে যায়, তাও বান্দার জন্য ভাগ্যের ব্যাপার। কিভাবে? নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, কারো দোয়া যদি দুনিয়াতে বাকি থেকে যায়, সে মারা গেছে, তার তো আর লেনদেনের সুযোগ, আল্লাহ তাআলা সেই দোয়া করার বদৌলতে হাসরের ময়দানে তাকে রহমত দিয়ে ভরপুর করে দিবেন। কোন বান্দার দোয়া বিফলে যায় না, নবী মুস্তাফার উম্মতের দোয়া বিফলে যায় না। আর দোয়ার মধ্যে রবকে ডাকা হয়, রব বলে যে আমার বান্দা আমাকে ডাকবে, সেটা পানিতে ভেসে যাবে, সেটা কখনো হতে পারে না। আমার বান্দা আমাকে প্রতিবার যতবারই ডাকবে, কোন না কোন নিয়ামত দিয়ে তাকে আমি ভরপুর করেই দিব। বলেন সুবহানাল্লাহ। এমন রব পেয়েছি আমরা, সুবহানাল্লাহ। একটু জোরে, আমরা এমন রবের বান্দা। এবার আসেন, কষ্ট না হলে একটু বলি আপনাদেরকে। হ্যাঁ, ফাজকুরুনি আজকুরুকুম, বড় চমৎকার কথা বলেছেন আল্লাহ। ইবাই সিদে ওয়া টাঙ্গাইলে তুম মারহাবানো হর, টাঙ্গাইল মানে বহুত দূরে, সিডাঙ্গাতে সিদে মেহমান, তো সিডাঙ্গা কলে কেন মারহাবা হইয়ারে স্বাগতম জানাইবে না? আয় ফতম হই এন্ড রোইঙ্গে ঢুকি কি হই দিবা আছে, তো সিডাঙ্গে যারাই তারা হ মারহাবা। আল্লাহ আইসি দিবে কবুল করো। মহাব্বতের হনবার সীমানা টিমানা আছে না, চলে ইসি আইও হইতে চলো। আল্লাহ ফলর জগতত ফল আইসি দেরি কেন, তো জিয়ে নব একবার হন মারহাবা। এবার একটু খেয়াল করেন, কালামটা কার? আচ্ছা, কালামটা যদি রবের হয়, মধু কেমন থাকবে, জ্ঞান কেমন থাকবে, গভীরতা কেমন থাকবে। সুবহানাল্লাহ। এবার রব বলছেন, বান্দা আমি রবের দিকে তাকা। এবার বান্দার নজর রবের রহমতের দিকে। রব বলছে, ফাজকুরুনি আজকুরুকুম। বান্দা তোর ডাকতে দেরি হবে, আমার সাড়া দিতে দেরি হবে না। এবার একই আয়াত যখন মুহাক্কিক উলামায়ে কেরামের সে জ্ঞানের ছায়াতলে আমরা শিক্ষা অর্জনের জন্য যখন অগ্রসর হতে লাগলাম,
এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, এক একটা ভিন্ন ভিন্ন রং আসা শুরু করছে, অর্থ দাঁড়াচ্ছে ফাজকুরুনি। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করব। বান্দারে ফাজকুরুনি, অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব। ফাজকুরুনি, অভাবে পড়ে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, সচ্ছলতা দিয়ে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, বান্দারে মন খারাপ হলে আমাকে স্মরণ করো, আজকুরুকুম, মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাজকুরুনি, পারিবারিক অত্যাচারের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, আজকুরুকুম, শক্তি দান করে আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ। অস্থিরতার ভিতরে ফাজকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, আজকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব। এক কথায় বান্দার তোর 24টা ঘন্টায় যাই হোক, যেমনই হোক, যেখানেই হোক, যে অবস্থায় হোক, ইন্টারনাল হোক, এক্সটার্নাল হোক, শারীরিক হোক, মানসিক হোক, তুই আমার নবীর মোহাব্বতকে অন্তরে নিয়ে আমাকে শুধু স্মরণ করতে থাকিস, আমাকে স্মরণ করতে থাকিস। তোর কাজ শুধু আমাকে স্মরণ করা, তোর কাজ শুধু আমাকে ডাকা। নিরাশ হইস না, আমি ডাকলাম, রব সারা দিল না কেন, সপ্তাহ তো পার হয়ে গেল, উত্তর আসলো না কেন। এই শয়তানের দেওয়া ফাঁদে তুই পড়িস না। তোর পাগলের কাজ ডাকতে থাকা, যেদিন আমি আল্লাহর ইচ্ছা হবে, আজকুরুকুম দিয়ে আমি তোর সমস্ত সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। কষ্ট পাইছেন আমার কথা? এবার বলেন, কোরআনে সব আছে না নাই? নিতে জানি নাই আমরা। নামাজ 6 ওয়াক্ত, কম বেশি বেগুনো জানি না, অজীবন হবার নামাতে হন হর ভিন্দি যাইতাম, ইয়া না জানি না। জামাই অক্কল আসন না, এই আওয়াজ ছোট গি। বিয়াতা আছে না, বিয়াতা আবিয়াতা আছো না, যারার গলা মিদে জুর রশি ন পরে আত্তান তুলি ফেলো সবাই, হার হার বিয়াত মিদে এসে দুইয়াত তুলি ফেলা ডাইরেক্ট। ও আবিয়াত আকল তুলো না, এসে আবিয়াত আকল না তুলোছ, তুলো না, আবিয়াত আকল তুলো না, তুলো তুলো তুলো। হ্যাঁ, আত দুইজন দুইজন তুলো না, এখানে কাঙ্কা তুলতে লাগবো। তোমারও সকটি না বিয়ে করিবে এত তাড়াতাড়ি তুলি বিলি। আচ্ছা, যারা বিয়ে নাও করো, আল্লাহ সুন্দর পবিত্র বুঝওয়ালা মনওয়ালা মিলে তৌফিক দান করুন। ইয়ামিনি বা জোর হন ন পরে বেন কি জোরে। আর যারা বিয়াতা আছে, আল্লাহ তারা মিলিমিশ তাই বা তৌফিক দাও। তো জামাই অক্কল আসন না আল্লাহ দিলে, তো জামাই ওই দেখি হইয়া রে হবার কবুল কবুল কবুল। ও মাই ডার্লিং, ইয়া আর বাইয়ের একটা নতুন পরিচয় যোগই 3 কবুল হওয়ার পরে পরিচয় হওয়ার নাম কি? জামাই হন হওয়া। এতদিন জামাই ন হয় কেউ, 3 কবুল হওয়ার ওয়ান ওয়ারে বার বোন জামাই, বার নাতিন জামাই হ না। আমি বোধ হতা হদ্দি সিরেঙ্গি নিবেন মাথার উদ্দি যারগুই, তারপর কিছু করিবার তো নাই। হ্যাঁ, সিরেঙ্গে তো সিরেঙ্গে হতার একটা মজা আছে। ওয়া গত সপ্তাহ নিক সিরেঙ্গে হতা অন্য পারি, এটা লাভের অংশ ফুরাই হদ্দি সিরেঙ্গে হতা জিয়ে। আচ্ছা, জিয়ে নবক তো ইবে নাতিন জামাই, হালাতো জামাই খ খবুলুর পরে আর জামাই ভাইয়ের একজন অবসর করতে, তুই কি? আমি নতুন জামাই। আওয়া আগের জামাই অকল ইন দিত মাথো না, এখন জামাই অকল ইন দেয়, হয় না? তো গিয়া 3 কবুল হইতে জামা হবিলে চাই, জামাই হবার শর্ত কি কি হওয়া চাই? কি হইলে চাই জামাইয়ের হক কি কি হ, বউর হক কি কি হ, কিন্তু অন্যদিন পরি ন চাই কি হইলে লাগি না জামিলে মাথো না বাজি, লাগি না জামিলে বউয়ে ন জানাই দে বউয়ের হক কি, জামাই ন জানা দে জামাইয়ের হক কি, বড় ন জানা দে বড়র হক কি, ছোট ন জানা দে ছোটর হক কি। এবার যাতে সাইরিমিককে বেগিন সাইলে ডাইলে কিছুরি হগি তাইরাত ফরি এর বাজি কি বান্দাই হদ আল্লাহ সাহায্য করো। আল্লাহ হদ ইসলাম তো দিলাম, গ্রহণ কেন করস?
আই তো ইসলামত বেগিন হই, জামাইর হাম কি, বোর হাম কি, বড়র হাম কি, ছোটর হাম কি বেগিন হই। সরি খেয়াল না করে দিচ্ছি। ইং গইতে গইতে 50 বছরের আয়াতত 45 বছর মাথা না বাজে, 45 বছর ফরাকালীন অশান্তির গুণ হামাই ফেলাই, গড় শান্তিও এনে বো তার মাইকর আওয়াজ শুনে আছে। আর বাইয়ে কল বদ্ধকল হয়তো একমত বু ওনারা জানন দেখুন, যতক্ষণ দিয়ে বাফে বাইয়ে বালা সরি গিয়ে গুই, ব্যবসা গিয়ে গুই, বিদেশ গিয়ে গুই, দোয়ান গিয়ে গুই, 2 পয়সার দামত দন দেয় ইবে কিছু হতা হইতে গেলে তুই তুই কামাইতে লাগবো। মরদ ফকলের মানুষে মনে করে টিয়ার মেশিন, ইবে বাপ হক, ইবে বাই হক, ইবে জামাই হক। বিদেশ যারা আছে তারা ভাই কলে ফোন করে, ভাইয়ে মামা তুই কেন ফোন দিস এতদিন বাদে? আর হাতা মনে পড় না না আইফোন বলে নতুন বাইরে তুই দেখো না। এই এলাকার প্রবাসী নাই ফানলার, তো প্রবাসী তাহলে কেন আওয়াজ দি হন ভাই ফোন নগজিতে বাইর হবার লেবেন না আইফোন নতুন বাইরে দিব হইবার লাই। তুই কি আই জানি তো হাতে না আর বন্ধু লই, আর বন্ধুর বাপে লই দি, আর বান্ধবী লই, আর তো নতাইলে কেউ না। কিন্তু বাইরে যা টিয়া ক্যাং করে হামার এই প্রশ্ন একবারও ন করে মাতো ন বাজে এতালে মরত ফামানি টিয়ার মেশিন আর মাই ফামানি হলে হামর মেশিন। যতক্ষণ হাম করিতে পারিবে বইবে বালা। 30 বছর রান্না করি হাবাই নাম নাই, 2 মাস অসুস্থ আর বন্য ফরি থেকে হালা হরি এরা হতে গিয়া আর ফুয়ারে বিয়ার গরম দর হারিবে এন্ড ফালাই লাই লাভ কি হনা হদ দে মরত ফয় হইলে মনের বুঝ দিতে মাই বয় হদ দে। আচ্ছা বাজে বাচ্চা সন্তান কেমনে হয়, কিভাবে হয় না সবাই কম বেশি জানে কি জানে না? তো কোন মেয়ের যদি সন্তান না হয় এটা কি তার কোনো দোষ আছে? অনেক সময় তো ছেলেদের কারণে বাচ্চা হয় না। কিন্তু দেখবেন আমার কথা কেউ কষ্ট নেবেন না, আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে বলছি, আমরা সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। আমার জন্য আমার আল্লাহ যেমন, আপনার জন্য আপনার আল্লাহ তেমন। স্বামীর জন্য যেমন আল্লাহ, স্ত্রীর জন্য আল্লাহ। বুঝাতে পারছি? আমার আল্লাহর ওয়াস্তে কেউ কষ্ট নেই। আমি জানি না এই কথা বলার পর আসলে কোন দিকে কি হয়ে যায় আমি জানি না, তারপরেও আমার যদি ভুল হয় আমাকে শুধরে দিবেন। পুরুষের কারণে যদি বাচ্চা না হয়, মা বোনদেরকে বলে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, মানাই নাও, মানাই নাও, মানাই নাও। আর যদি কখনো আমার বোনের কারণে, আপনার বোনের কারণে বাচ্চা না হয়, খুব বুঝবেন বিয়ার একটা কথা। আমি করা যাবে না সে কথাটা বলছি না, আমি একটা ইনসাফের কথা বলছি। কোনোভাবে অন্যভাবে নিবেন না। স্বামী যদি পাগল হয়, মানায় নে, বিয়ে হয়ে গেছে মানায় নে। বউ যদি একটু পাগল হয়, বাপের বাড়ি ফাটাই দে। আপনারা একটু ভেবে দেখেন বিষয়টা। মেয়েটা যদি আপনার হয়, মেয়েটা যদি আপনার বোন হয়, মেয়েদের জীবনে সবচেয়ে একটা বড় দুঃখের অন্যতম দুঃখ কি জানেন? অনেক ক্ষেত্রে নিজের আপন ঘরের মা বাবা ভাইয়েরা এ পর্যন্ত তাকে সাপোর্ট করে না। আমি পক্ষে বিপক্ষে বলছি না, আমি শুধু আমাদের ইনসাফের কথা বলছি। প্রত্যেকটা জায়গায় শান্তি চলে আসবে ভাইয়া, শুধু একটা থিওরি দিয়ে বিবেচনা করবেন। আমি আপনাকে চিনি না, আপনার আমার সাথে কোনো পরিচয়ের দরকার নাই, জীবন আপনার সাথে আমার কোনো দেখা হয় নাই, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। কেন? আপনি আমার রবের বান্দা, আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। এর চাইতে বড় পরিচয়ের আর দরকারই নেই। প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীদেরকে রবের বান্দা হিসেবে চিন্তা করে, প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীদেরকে আমার রবের দেওয়া নেয়ামত চিন্তা করে, ওই সংসারে অটোমেটিক শ্রদ্ধা চলে আসবে, মায়া চলে আসবে। যে অন্য সময় রাগ করে যে চেতে উঠায় ওটা কমে যাবে, সাপোর্ট করা বেড়ে যাবে, সংসারটা সুন্দর হবে। সংসার থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা কি কষ্ট নিয়েছেন? জোরে বলেন, কষ্ট নিয়েছেন না? একটু মনে রাখবেন, সবাই মানুষ, সবাই রবের বান্দা। নমাতে তো এই আর যৌতুক আছে না, যৌতুক দিবা হারবো, দিবা আর বউ হারবো, আর বউ আর ফোয়ার বউ মাইয়া হারার উইটার আর তো তোয়ার গরর বই বেড়ে দিবে যে লালি ফালি বড় তুই বের উল্টো দন দরহার আসিল
নো বুঝে ফানলাম। আর জিনিস যদি অনে ফালন তখন আনিবের সময় তো দন্ন ভরিব না ভাই, এতদিন চাইও ধর মাথো না মাথো না মাথো না, আর ঘরের বই বেই তেরা ঘর ছাইলি দে না ছোটতন হাই ই হর ভিন্দি ফুয়ার বাবতন উচিত অবে আয় কেউ আরো মাইয়া ফাইলতে হদুন গিয়ে হরস অমাই হন্ডলে হত আর মাইয়া নাই ন নয় তোমার মাইয়া নাও বান মাইয়া তুই ফাইলিও দে ইবানা বিআই ওয়ালাওয়া ইবানা বিআই ওয়ালা ইবা আর মাইয়া তুই ফাইলিও দে তোদিন আল্লাহ তোমার ফাইলতে দি দে আর মাইয়া রে দাও আর মাইয়া রে দাও আর মাইয়ার ফিসুতে খরচ করছি তো তুই আয় তো তোমার সুদ করতে নবাজি ধরো 20 লাখ কোটি তুই রাখ কারণ কি তুই আর মাইয়ার এতদিন ফাইলিও দে সুবহানাল্লাহ অনাসিল দিয়েন ইয়া ওই দেখি মাইয়ার বাবা চিন্তা করতে মাইলে ফেলে মাইয়ার বাপ কিনলে হইলাম ওই এর আরেক খরচ বিয়ে দিতে আরেক খরচ বিয়ের পরে মোর এমে দ ইয়ন দ হরমাইনে দ গরু দ চল দ জোরা হ না তুমি কি ইনসাফ হই না জোরা হন ইনসাফ হই না নয় অনে অন্য ইনসাফ করলে আল্লাহ অন্য ইনসাফ করিব অন হইতে লাগুন দে আল্লাহ তুই ইনসাফ কেন করতে লাগু ইয়ান হইবার আগে কেন পাবো আয় হন আমি কেন ইনসাফই করছি না হন তো উত্তর আইব এক কান আনলে এক কান জড়িত নমাতে এক কান আনলে এক কান জড়িত এন্ডে যদুর মানুষ আছেন ও ভাই রোগ আছে না বেগুনো রোগ কিন্তু এক দিলে ন কিন্তু জায়গা এক কান আর তাও না জান না আস্তে আস্তে হয়তো না জান না বেগুনো রোগ জামিল এক কান আর ডাক্তার ভাই একল যদি তা হে হালিয়ে যায় হুজুর গরিবে ডাক্তারের হাসে হনো রোগ লই গেলে ডাক্তার কি বাঁচা দেয় আই হাম বোম মারি দিম দে ফকর বোম আছে কিন্তু জোর হ কি বাঁচা দেয় হানা হন্ডে যায় ও ডাক্তার কি কি না হয় দাম দিন ন হয় অদ অন লিস্টি দেখি আরে এত চিন্তা করতে হাইম কি না বাবির দি গরু গোস্ত মানা চিংড়ি মাছ মানা বায়ুন মানা আশুর ডিম মানা আবার আরো হওয়া না কিছু হওয়া না শুটকি মানা ইলিশ মানা ওই আর কি খাইতাম এবার ডাক্তার পানি হা আচ্ছা ডাক্তারে বেশি বেশি কি খাইতে হয় ওনারা কে আনলা একমত আসুন না পানি খাইতে হয় হ্যাঁ বেশি বেশি হতে পানি হা পানি হা পানি হা পানি ও ডাক্তার কিয়া হতে পৃথিবী অলদি 4 ভাগ 3 ভাগ পানি 1 ভাগ মেডি এই পৃথিবী আল্লাহ যে মানুষরে তাই বলে বানাই মানব দেহ বৃদ্ধিও 3 ভাগ পানি 1 ভাগ গোস্ত ওনার শরীরের ভিতরে 3 ভাগ কি রক্ত হইবে পানি ক্যালসিয়াম হইবে পানি সাদা রক্ত মধ্যে 2 ভাগ হইবে সাদা রক্ত আর গো লাল রক্ত এই ডেঙ্গু হইলে দেখবেন প্লাটিনাম হোমিজারগো উন্নন দেন না পানি হা ওদের পানি আর হাইতো মন না স্যার ডাবর পানি হা সয়া কি পানি আ বুঝছো না তো কষ্ট দাই বুঝিস মেসেজ করবি ডাবর পানি হা ভাই উইন হাইস ও ডাক্তার এই সমস্যা বাদ বন্ধ করি দে রুটি হা সাইজ দুতুন তেরে ডাক্তার হাইতো হইতে হবো ইতা হদ দুয়া দিয়ে তার ফেডার এখন বুঝতুন তো ডাক্তার হত হত মানম ভরিব তিতে সালাকি করে বউরা হদ ও মাই ডার্লিং কে 200 রুটি বানাইতে হদিন হাই লাগে ইন এক জায়গাত গছছে দশশো রুটি বানাইতে হাই হদিন লাগে ইন এক জায়গাত গরম হদিবি দিয়ে রে দুয়া বানো অতি চালাকর ওয়া সিডিং এ তালে মাইতু হদ্দি অতি চালাকর এবার 3 মাস পরে ডাক্তার হাসে কি কোনো ওষুধে হাম নাও করে ও ডাক্তার ইনকি ওষুধ দিও দে ডাক্তার হদ তোরা হানা বাসা দিলাম না দুয়া হাইতো ডাক্তার হদ ওজন তো বাজি দেয় না তখন এবার হতা বউরে ডাকি অবইন সত্য কি রহস্য দুয়া হদ দুয়া এনে দেখতে দুয়া ইল্লো কিছু বন্ধু আছে না না মাথাকে আছে না বহুজন এন্ডা বন্ধু বতুর এন আছে বন্ধুরে দত খাবাইতে রেস্টুরেন্টে লই যেতে ডরাই ইতের একবার লই যাই ইতে শিক্ষো কি ইতে মনে কর যেটা হাইলে আর হটি আর হাইবো দুয়ো ভরাটা হাইবো এক কাপ চা হাইবো দেরি
অমাইতে আডারও গে গই হব নর আছে নাইলে কিছু বন্ধু আছে না ইতে যদি হাইটু চাই দোয়া যায় মা বসাই তুই কে যা আছে না আছে না আছে না আছে না আইলে করি ওয়াইজ করি তো অন্তত হষ্ট হন না বাজু হ্যাঁ ফল মানুষ ফলর বিচার নেই কিন্তু আমি ফতমা হতো আমি বদ্দি বাদা যে সিরিঙ্গে ওয়াইজ করি দেখেন ওখানে মন করি হয়তো সুযোগ দিন আর টাইম কিন্তু ইকে না সাইর হয় দরকার নাই বলে হর আশা আছে না উপস্থাপক মানে গোসর ফানলার হত নাই চিন্তা করছিলাম দা 12:30 শেষ হলে ঘরে যাই এরকম মান যাইম ইয়া তো আমার তো বাজে কি ফল এক জায়গা তো লেন নাকি আরে দিন কিছু খেয়াল থাকে না ভাই সে একবার হন মার হাবা তো ইয়া দুয়ার উঠি দিয়ে রা দশর হামই না এবার টোটাল অঙ্কন বুঝুন ডাক্তার হদ্দে তোর শরীর যেদিন রোগ বেগিনের কারখানাইবে ইবে নিয়ন্ত্রণ করি তারিবি হদ্দে ডাক্তার নো বুঝি দুন তোর হানাই ব্যান্ডেজ হওয়ার পরে কিছু পায়খানা হয় কিছু প্রস্রাব হয় কিছু রক্ত হয় কিছু ক্যালসিয়াম হয় কিছু জমিতা হয় তো এই তো খেয়াল ন করি কোলেস্ট্রল ফা গেলে ইসামাস क्या हदी समासर ভিতর কোলেস্ট্রল বাড়ায় কোলেস্ট্রলের 3 লেভেল আছে উগ্র বাদ দিবারে মাতনা বাজি এই বাদ না হাইস क्या তোমার কোলেস্ট্রল দরহারল দি মনে করেন 45 তুই বাদ খাইরে বাড়াই ফেলে ইউজ 65 তুই হানা তাইলে বাড়িবু ইবে হমা হন না ডাক্তার হদ দেখে আর হারা বললে না বালাল্লাই মাতনা বাজি এখন অন যদি হন বিয়ে বাড়ির জন বই বিয়ে বাড়ি যাই অনার পরে যদি অনারে চিংড়ি মাছ লাল লাল বুনা বুনা হালাগস্ত যদি দেয় মানে কি হইবেন দ কি হইবেন দিয়ে কেন হনসয় ভাই লাল লাল কইছে মাছ লস না আমি ডাইরেক্ট সাগর তো নেই দি উন্ন ইয়েন সার ফরানে সার সিডিংয়ে বাসা হতে ফরানে বিড়বিড়ের তোয়ার কিন্তু ডাক্তার হই দিন আর এন্ডা সবুক কোলেস্টেরল বাড়িব তো স্টক করে বিলিম দে তো ডাক্তারের মানা করতে দেখিলে আর বালাল্লাই হানা বাসা দিয়ে দে আর বালাল্লাই আর হাইলে ডাক্তারের লাভ নাই লস নাই ইল্লে মানা আল্লাহ দিত ইল্লে মানা রাসূলও দিত হাল্লাই আর বালাল্লাই যেদিন না ডাক্তারের মানার মত আর হইতে জম বন্ধু হবু দেখ টান্ডা শোনা অন হবেন দে আল্লাহ মানা করছি এদিন না তো না মুমিন ওয়া শুরু হই যাবেন বুঝছেন কাহিনী এন্ড দেয় ডাক্তারে মানা এটা না ডাক্তার হদ যদি বাইস্ত মন চাই ফজরে উঠিবে নামাজ সান পড়ি অনেক না জগিং করিবে এন ভাবে করিবে গামছেন বাইরে যদি গাম বাইরে শরীর ফিটতে হয় হত ডাক্তার হয় না হতে মারলে ফিরে রায় তো করো তারা এসি লাগাই দি গাম নয় বেল লাগে কিন্তু বুঝার ফাল্লার আর হতা আয় ঘরতে এসি লাগাই দি গাম ইয়া তুমি হতে লাগে তো দূরে কি করো গাম বাইর করো বালাল্লাই হই না একই হতা ইসলামত আল্লাহ এবং রসুলের 1400 বছর আগে হই নদরি আর দোষ ন মানি ডাক্তার হতা মানিলে শারীরিক কল্যাণ আর আল্লাহ এবং নবীর হতা মানিলে ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও দুনিয়ারও কল্যাণ আখিরাতেরও কল্যাণ মনে রাখবেন এটা লাই ইসলাম মানে যে দূর এটা লাভ দেয় মাতন না বাজি হতা যাতে উডি গিয়ে এখানে হই ফেলাই যারা খানা বার্গার স্যান্ডউইচ মাতো না দিয়া আদি যাদের রেস্টুরেন্ট মধ্যে চিকেন খাইবেন লাই চিকেন যাইরা তোদের লেগ পিস হাই তুই গিয়ে দে চিকেন মজা ভাই দাঁত দিত হাই তুই গিয়ে দে চিকেন মজা ভাই দাঁত দিত আর দিয়ে সাবাদ দে ইনার বদ্দা কেয়াল ন করে একই চিকেন গরত বানাই দে বউরকে থ্যাংক ইউ না হয় কিন্তু রেস্টুরেন্টে থাই আবার টিভও দিয়েছি থ্যাংক ইউ হন তেল দিবাজি হবন নাই ও মাতো না বাজি হন পরিবেশে বাজি মন হারাতুন জানা নাই দেনাতে বানাতে বাজি নেই ন জানা নাই এনে উদ্দি ফিটফাট গরর বালা পরিবেশে খানা হাত দি ইন মজা না লাগে চলো বাইরে গিয়ে একটু খেয়ে আসি এবার ডাক্তাররা হাত দেয় বাইস তু মন সহস না কি হ এত তাড়াতাড়ি মধ্যান শুনতো বাইরের হানা মানা বার্গার
মাতো না পিজা স্যান্ডউইচ ফুচকা হতে জিন মানা গজ্জ আর বাসিলাপ কি ডাক্তারে হই না। এবার একই হতাশা 1400 বছর আগে যদি ইসলামে হয়, সুবহানাল্লাহ, আর কেন জোর হম বলিব সুবহানাল্লাহ। আই এদিন হতা হই দি শুধু একখান হারণে, আর গত্ত ঠজ্জিরে আর দোষে আর পুরুল হারণে আর আজি আসামি হইরে জেলত হরি দেখিয়ে দে। দোষ দিতে আল্লাহ রে, দোষ দিতে ইসলাম রে ন, ওই জামাই হইরে ন জানিতে জামাইয়ের কর্তব্য কি একই। আয় তোমার দোষ নহই রে ভাই, আয় আর দোষ সত্যি, তুই তোমার গান বুঝিল না, আর তোমার ভাই ভাই না আল মুসলিম আকুল মুসলিম ভাই ভাই তো। আর হতায় গোস হইলে আর যাইবে সময় গাইল দিতে দিবে, সমস্যা নাই, কিন্তু শর্ত একখান, আর গাইল দিয়ে হইলে তখন বালাতা অম ফুরিব। তুমি যদি বালাতা হো ভাই আর গাইল দাও, কিন্তু বালাতায় গাইল দিবে দে, ওই ফতম হতা জিয়ান প্রশান্তি না আসি আসম ফুরিব। এবেলা ইউ আর হানা হাই দে হ টাইম জোর হন না, শেষ করে দিম না উপস্থাপক তো ঘুমাই ফানলা তালা হইতে। ফজর জোহর রাতি হন ফজর জোহর আর আসরের তো ওই মানে হালকা টি ব্যাগ, ওই টি ব্রেক না কি হয় নাস্তারি বিস্কিট। ডাক্তারে হদ দে মিলেন না সন রাতিয়া হানা নুনে ফানলা রাখা জোর হনা। যদি সুস্থ থাকতো মন চাই রাইতুর হানা ঘুম মান সম্পর্কে 6 হইতে 8 ঘন্টা জল সাউন্ড স্লিপ ঘুম যাবে আতক্ষণ আগে মোবাইল ফালা রাইবে ও মাথা না বাজি ঘুমুল্ল হানাল্ল শরীরুল্ল কানেকশন ওয়াজর হম পরিব কানেকশন। তো তুই যা করিবে গর তত্তুন বাঁচি তাইবার লাই ইন দরহার মানন দরহার আছে রাতি হানা হম হইবে। ও ডাক্তার কেন ওদের ফ্যাটরে 3 ভাগ করিবে, 1 ভাগ খানা হইবে, 1 ভাগ ফানি হইবে, আর 1 ভাগ নিঃশ্বাস লেবেল হালি রাইবে। যদি এই নিয়মে চলো তাড়াতাড়ি শরীর ফজরের হাতা কেন হাইম ওদের ফজর তুড়ি মত সুন্দর করে যা করে বেড়ে ফ্যাট লোড করে হাবি রাজার মতো হাবি দে রাজার মতো। ইয়া এখন উত্তর অনারা ভাইবেন এন্ডে ভাইবেন বাইরে যেতেন এন্ডে আছে ফজরের নাস্তা রাজার মতো হাবি আর জোরের হানাইবে একখানা অল্প করে হাবি হাইয়ারে গু বন চেতন ন হালকা করে একখানা হালকা করে একখানা যে জিয়ত ফারস বইরে ফারস দিয়ে এই ফারস যায় না ফারস একখানা হাইয়ারে আর রাতি অল্প করে হাইয়ারে কিছুক্ষণ কিছু নমাতের দে বাহার মোবাইল এবার আসো মোবাইল এসে দেখুন নি বাবাইয়ে বাহার আস্তাগফিরুল্লাহ এই বয়সে মোবাইল চালাত দে না আর এই বয়সে মোবাইল দেখিনি ইন্টারম মিদে মোবাইল লইলে হয়তো জানাতে ভিটুম দেয় এজন্য মাথা কা ঠিক না বেঠিক হয় না ইন্টারম মিদে মোবাইল যত লই বটন টড় রঙ্গর মোবাইল দিবে জানাতে ভিটুম হই দে কি আসো ইতার আছে টাচ ফোন বেগুন স্ট্যান্ডার্ড হাই স্কেল দাদা বেগুন নাতি ইউজার গুনি নাতি বেগুন দাদা ইউজার গুনি ঠিক আছে না বাজি মাঝে মধ্যে গুরু ভক্কলে হেন কিছু হতা হতে মুরব্বী হকলে লেগে শরমে আর কি হবু ঠিক না বেটি খাও না এক নাতি হত দে হ দাদা হাই তো তোমার বিয়ে হাই তুই শরমর হতা নয় তোমার মাথা নাই শরমর হতা না তো দাদাই হত দে ওটা তুই আর বিয়ে কেন করে হালি দে তুই বিয়ে করছি তাতে তোর বাপনও আছে আমি বিয়ে করছি তোর বাপনও আছে তুই হতো বিয়ে হত দে আর বাবা আসলি তোমার ভিতরে আই আসলি না আর বাবার ভিতরে না হবে সুযোগ আছে না ভাই মাতো না হবে সুযোগ আছে না আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান বুঝছো চেহারা মলিন্দায় দেখির শেষ করে দির সমস্যা নেই শেষ করে দি পিছনের বাইক শেষ করে দিম না হলো আর বুঝনের দরকার আছে না এবার উনন সুরা টোটাল অঙ্কন আর মা বোন যদি আর হতা উনন একখানা খেয়াল করিবেন ডাক্তার হদ্দে ফজর হানা রাজার মতো জোরর হানা রাজার ফোয়ার মতো রাইতুর হানা ফৈরির মতো ঠিক একই হতা বরাবর 1450 বছর আগে আর নবী হারারা হই ফজর হানা টাইট করে হাইতেলে সুস্থতা এন্ড বোথ আর বইনকল আছে ফজর মিদি মায়ে শুধু জোতা দি ফিডন নান বাকি
ফজরের নাস্তা না করে দিলে বহুত পয়েন্ট আছে। আরে দেখাই পেল না, আল্লাহরে দেখাই পেল হ আসা না নাই। হাই তো হইল, কিন্তু রাতের খানাই বাবা সান্নতে ফজরত মিদ্দি বেশি জোরত্ব থাকে না, হম রাতিয়ে আরো হম ঠিকই বের উল্টো চলে দে আরা ফজরত মাতো না, ফজরত জোরত্ব থাকে না রাইতিয়ে, আর হাইয়ারে ডাইরেক্ট ব্যাং অন্যান এবার ভাইয়া হসে দোষান হার আর ইয়ে না হব দে আর কেন জোর দোষ হার অনে হইতে লাগুন ওষুধে নদরের অবদ্ধ ওষুধ খাইলে নদরে তো অনার ওষুধ ধরিবার লাই জাগাই না, ওষুধের জাগার মতো পরিভূত কিছু মাতো না বাজি বেগ জাগান মিদ্দি স্কুল দিয়ে কলন না যায় মাতো না স্কুল ফিবে গাঁটে গাঁট মিলম পরিভূত গাঁটে গাঁট মিলিলে তৈবে খুলিব না নকুলিব এটা লাই যারা নিয়ম মানি চলে কল্যাণী তার আল্লাহ তো নিয়মই মানিবেল কেন যে দিন ইস দরহার আল্লাহ তাআলা ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের নিয়ম বানায় ফাটাই দেন। ইসলাম শুধু নামাজের হতা না হয়, বিয়ের হতাও হয়। ইসলাম শুধু হজ গরিবের হতা না হয়, ক্যাং গরিব বলল হতা হম পরে। ইসলাম শুধু জাকাতের হতা না হয়, বড়র সামনে ক্যাঙ্গুরি বইবে ইয়ানো শিখেদের, ছোটল্লা ক্যাঙ্গুরি হতা হইবে ইয়ানো শিখেদের, ফুয়া যদি বেয়াদব হইবে কেন কন্ট্রোল করিবে ইয়ানো শিখেদের, ছোট যদি হতা নুনে ইবেরে ক্যাঙ্গুরি হতা উনাইবেন ইয়ানো শিখেদের, বড় যদি অন্যায় করে ইবেরে কেন ফড়াইবেন মানে লাইনে টানিবেন ইয়ানো শিখাই দে, বিপদত ক্যাং করিবেন ইসলাম ইয়ানো শিখাই দে, হানিয়ামত ফাইলে ক্যাং করিবেন শুকরের হতা ইসলাম শিখাইদের বেগিন ইসলাম শিখাই দি শুধু আর ন ফরি দি নফরি মানে আর ন লই দি আল্লাহও দি নবীও দি আর আত্মান ঢুকাইয়ারে ওগি তো বলছি কি বেলাই আর কি এবার হন সবাই দোষ হার আয় তো আর দোষ হইস অনর্গান হন না দোষ হারাত এবার সিরেঙ্গে বাসা মিলাইলে চন নিজের টেঙ্গত নিজে যে নিজের টেঙ্গত নিজে কুড়াল মারে যে ফোয়া ইতার লার বাপে কি করতু ইতারা লাইন করতে করতে 10 খান ব্যবসা শিখে দি তো ফোয়ার গুণ হদ দিতে বেগিন দিলে আর কি দিবে আমি কি বুঝাতে পারলাম না তোলে ফাইম দা হতে যদি আর লাইনও তাই যদি আর লাইনও চলিয়ে ভিতর লাইনও চলেবো বাইরে লাইনও চলেবো হতা হন ঠিক না বেটে আর জোরা হন ঠিক না আল্লাহ আর লাইনও চলিবে তৌফিক দক ভাইয়া শান্তির দরকার আছে না যে দুই একজন আরে ভালোবাসন আই ওনারা কেন আবদার করে হতা হইতাম চাই রাইবেন না ইনশাল্লাহ দুনিয়া তাই সেটি কিন্তু আরা যাবি বললাই তাই বলে নয় এন একখান জীবন বানন অনে যাইবের সময় যেন অনর মানুষ তো ঘরের মানুষ তা হাঁদিব এলাকার মানুষ যেন হাঁদে অনর মরণ হব উনি নিজের বেগুনের অন্তর্মিতি লাগে কি হলি দি যেন হয় যদি অনে মরণের হতাউনি যদি অনর আত্মীয় স্বজন ন্যায় ভাবে ইয়েন হয় মসজিদে ভালো তলিয়েন জীবন মানে জিয়েন হাডাইন ইয়েন জীবন মাথা না বাজে অনর মরণ হবর ইন উনি যদি এলাকার মানুষ হয় মসজিদে ভালো চলে অনেক মানুষও নোয়া ছিলেন অনর ইন জীবনও নোয়া ছিলেন ইন অভিনয় আসিল অভিনয় দাদার বাফর নাম বেগুনত্তর মনত নাই কিন্তু আবু বক্কর সিদ্দিকের নাম বেগুনত্তর মনত আছে সুবহানাল্লাহ হর নিজের বাফার ভাতিয়া করতে টিয়া হরজ করতে মানুষের বুক খাবে কিন্তু গরিবে নওয়াজের নাম মুনিয়ার মানুষের টিয়া দি ফেলে ক্যা জিবে ই বেরোই বেগিনি বেরোই এনে বেগিনের মূলল দিবে ই বেরম ফরত দাও ভাই আর কিচ্ছু না তো ই বেরোইবের লাগে কিছু হামর দরকার নাই ওই হামর নামল দে আমল সুবহানাল্লাহ আমলিন শিখিবার লাই একখান নিয়মত দরকার নাই ইয়ানোর নাম শরীয়ত তো শরীয়তে জানাই দিবে লাগবে শিক্ষকের দরকার নাই এই শিক্ষক হল নবী রহমতুল্লিল আলামিন এ বেগিন মিললি না জোরহন মিললি না তাহলে স্কুল আছে না নাই কিতাব আছে না নাই শিক্ষক আছে না নাই নিয়ম আছে না নাই আইন আছে না নাই স্কুল আছে না নাই শিক্ষক আছে না নাই এবার কি দরকার ছাত্র হ না কি দরকার ছাত্র তো স্কুল ন যায় ছাত্র তো স্কুল শুক্রবার দিন ক্লাস একখান হইলে জুমার দিন ইমাম সাহেব কিছু হইলে সভাপতি মুখস্থ কি
হুজুর আরে হইয়ে আল্লাহ মাথা নবাজ আরেক সপ্তাহ আরেক কানলে হতা হইলে ওই এলাকার বাইরে বসে আজি হুজুর আরে হইয়ে আল্লাহ হুজুর বে যাইব হন্ডে আজ একা হতা মনে রাখবেন হনো আলেমর হতাই যদি অনর গাত আঘাত লাগে গোসা নইবের আগে নিজের কিরে এদুন মানে বইতে কি কেউ গদ ন লাগে গদকা লাগবে নিজে জামিলে না ভিতর আছে তাই উজুরুল্লাহ গোস হইতো নাই নিজেরও বাঁচাই বেলায় নিজের দোষ খুঁজিয়ে নিজের শুধরাইবার চেষ্টা করছুম আল্লাহ চেষ্টা করছুম তুই আর সাহায্য করো দেবেন দেখা মজি বেগু এই এলাকার মধ্যে বজন সুদুল্লাহ আছে না বেগুন ইতার আর গাইল দেয় কিন্তু আর একখান অবজারভেশন বেশিরভাগ মানুষ সুদুত লাগিয়ে দেন বুঝিয়ে ঠেকাত ফরি না আছে না জীবের সুদুত লাগিয়ে এন্ড আরা দোষী আছে কেন দোষী আল্লাহ অনরা সামর্থ্য দিই অনেকের সাহায্য না করুন লাগি না এবার যারে আল্লাহ সামর্থ্য দিয়ে টিয়া আইন দিয়ে হনে আল্লাহ তার বান্দা বিপদ হচ্ছে তুই নদস্কা এই তো আসামি গিয়ে একজন হলে 10 জনে বাজে দে ও মাথো না বাজে আর কেন জোর হ না এই এলাকার মধ্যে হনো যুবক যদি রাস্তার মধ্যে কেউ খুন করে এক সপ্তাহ বাদে হনো মাইয়ে বিয়ে দিব না কে দোষ গজ্জিত একজন বাজি গিয়ে দেবে মাথো না মাথো না মাথো না যুব্ব ফিন্দিয়ে বোম ফুটাই দুই তারা সারা বিশ্বর মধ্যে ইসলাম বলে জঙ্গি হয়ে গি আজ যারা দাড়ি লইয়া হনো এয়ারপোর্টত গেলে পুলিশ ইল্লে করি চাই কিরোরা তুই আর চিনস না হতে না হতে দাড়ি চিনি সিরিং একা হতা 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 হাই একজনে বাজি গিয়ে মশলা হয় না বাজি তাহলে আট অনে বালা তাই বেলাই আত্ম ফাল্লম করিব আই বালা তাই বেলা আত্ম ফাল্লম করিব আল্লাহ আর ইল্লে করি বিলে দি দে তুই সারাইতে চলিতে তুই নইতে সারা তুই চলিতে তুই নইবাল তোরা বুঝগো আর হতা কোনো কষ্ট পাইতে লাগুন না দিন দিন জ্যাঙ্গরি সম্পর্ক ভাঙের আর মনে হয় কিছুদিন বাদে মাইয়ের বিয়ের মধ্যে 800 জন দেখা বেলা বাড়াগড়ি আনাম পড়িব এসে মাথা না বাপল্ল চাচাল্ল সম্পর্ক নাই চাচাল্ল জেরাল্ল সম্পর্ক নাই তো মাইয়ের বিয়ের সময় 800 জন নলে বিয়ে বাড়ি লাগবো না তো বিয়ে বাড়ি 800 জন তো বেগুন হলো দুশ্মনী মামলা টামলা দিয়ে শেষ মাইয়ের বিয়ের মধ্যে 800 জন পাইবে হন্ডে এবার হ্যাঁ আর লাভর মিক্কে যায় না লসর মিক্কে যায় জোর হ না আর কি আসলে চালাক না গাদা গাদা মূলত গাদা বাবলো দি আই এম দ্য ইন্টেলিজেন্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড কুত্তো আর চাইলে মাঝে মধ্যে আসে সবাই বুঝছেন মাথা ঠিক না হ না কুত্তো হ তো তোরা না মানুষ রে সার্টিফিকেটে টাল হলাইয়া রে মা বাবার বৃদ্ধাশ্রম রায় এসেছে তোরা নান মানুষ অনত্তর কুত্তন বলবালা সার্টিফিকেট ফাইয়ারে মা বাবার রাইট ন জানোস তোর নান মানুষের লাভ কি আর হতায় হষ্ট ন লইন এদিন হতা কিল্লে হত্যারণ নি আর বাসা আত্মন বাসম পড়িব অনর বাসা অনর আর খবর আর অনর খবর অনর আর রাস্তা আর অনর রাস্তা অনর অনর ঘর অনর আর ঘর আর এন একখান জীবন বানান গরজ যাইয়ারে যেন বউল্য বইয়েরে মা আল্লো বইয়েরে ফোয়াল্লো বইয়েরে স্বামীল্য বইয়েরে আলহামদুলিল্লাহ শান্তিতে আছি ইয়ান যেন অন হত্যারণ আর ইয়ান আল্লাহ নবীর আদর্শ ছাড়া ইসলাম ছাড়া দ্বিতীয় হন ফত যদি আর হতায় হষ্ট হন একবার আজর করে মাপসাই দি আজর করে তবে এতদিন কি অনেক প্রাণকুলি নিঃশ্বাস লইতে জুন না পারনি অনার অনার প্রশ্ন করছেন শান্তি আরা ন পাই কেউ বেগুন শুধু অভিনয় গজ্জি দি বুক ফেটে যাচ্ছে কষ্টে আত্মীয় স্বজনের সামনে হাসির অভিনয় মন ভেঙে যাচ্ছে বন্ধুর সামনে ভালো থাকার অভিনয় কম বেশি সবাই করে আর রাত্রে রুমের মধ্যে গিয়ে টপ 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 পানি যে আইফোন কেনার জন্য কিডনি বিক্রি করার জন্য প্রস্তুত ছিল সে আইফোনটা হাতে আসার পরে 6 মাস পর আইফোন আর ভালোই লাগে না ফেলে রাখছে রিংটোনও ভালো লাগে না এমন অনেক ছেলে মেয়েরা আছে ভাই শান্তি নাই কেন এটা যখন রবের রহমতের সাথে কানেকশন লাগবে গাছতলায় বসলেও শান্তি আসতে থাকবে এটা যত কানেকশন ডিসকানেকশনে যাবে দূরত্বে যাবে আপনার সব কিছু থাকার পরে দেখবেন এটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই ওইটা নাই শেষ পর্যন্ত সবকিছুর ভিতরে থেকে আপনি সোফার মধ্যে গালের মধ্যে হাত দিব কি আপনার ভাল লাগতেছে না কিছু শান্তি পাচ্ছি না এসি ছেড়ে দিব ভাল লাগতেছে না ইচ্ছা করতেছে কোথায় চলে যাই রব বলে যে ওই সময়টা আমি তোকে বুঝাইতে যাচ্ছি এখনো তোর সময় আছে বান্দা মা গাররাকা বিরাব্বিকাল করিম মা গাররাকা বিরাব্বিকাল করিম মা গাররাকা বিরাব্বিকাল করিম এখনো সময় আছে বান্দা আমার কাছে চলে আয় আমার কাছে চলে আয়
আমার কাছে চলে আয়। আল্লাহ পাক বলে, ও বান্দা, তুই ছিলি আমার, আসবিও আমার কাছে, তুই ছিলি আমার, আসবিও একদিন আমার কাছে। মাঝখানের দুনিয়ার সময়টাকে তোকে স্বাধীনতা দিয়েছি, তুই যদি বুদ্ধি করে সবর করে শয়তানের দিকে না গিয়ে আমার হয়ে থাকতে পারোস, জান্নাতুল ফেরদৌস আমি তোর জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন, আমরা ছিলাম কার, যাব কার কাছে? মাঝখানের সময়টা শুধু আমাদেরকে একটু ধৈর্য ধরে, একটু একটু সবর করে, আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি দিলেও আলহামদুলিল্লাহ, তুমি না দিলেও আলহামদুলিল্লাহ। বাস এই কথাগুলোকে টেনে নবীর সুন্নতকে, আদর্শকে সাথে নিয়ে যদি চলতে পারি, বিজয় আমাদের আসবে 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 আসবে। সুবহান আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। খাবার নিয়মটা মনে থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ জোরে। রাতের খাবার, জোরে বলুন, রাতের খাবার। একটা বড় ওষুধ আমরা বাদ দিয়ে দিয়েছি, কালো জিরা। এটাকে একটু খাবার মধ্যে অভ্যাসে আনতে পারেন কিনা দেখেন। খেজুর, আজওয়া খেজুর হলে অনেক ভালো, খাবার মধ্যে আনতে পারেন কিনা দেখেন। নবীজি যা পছন্দ করতেন প্রত্যেকটা খাবার, খাবারও আবার রোগের চিকিৎসাও। সুবহানাল্লাহ বলা যাবে? আমরা যদি এগুলো একটু শিখে পালন, হ্যাঁ আমরা তো পরিপূর্ণভাবে কেউ পারি না পালন করতে, যদি চেষ্টা করি মন্দ কি নাই মামার চাইতে কানা মামা। শেষ একটা কথা বলে আমি বিদায় নিব। আমার ভাইরা যে বিষয়টা আমাকে দিয়েছেন, আপনারা বলতে পারেন হুজুর এটা কোথায়, এটা এখানেই ছিল, কিন্তু ধরনটা ভিন্ন ছিল। নবী এসেছেন কেন? নবী এসেছেন কেন? নবী কয়েকটা কারণে এসেছেন, তোর মধ্যে একটা হচ্ছে আল্লাহকে চেনানোর জন্য, আর একটা হচ্ছে অমানুষকে মানুষ বানানোর জন্য, নির্দয় অন্তরে প্রেমের সঞ্চার করানোর জন্য, রাগী মানুষকে রাগ দমিয়ে সুন্দর ব্যবহার শেখানোর জন্য, উগ্র কথা বলনেওয়ালাকে মিষ্টি করে হাসি দিয়ে কথা বলা শেখানোর জন্য, মেয়ে সন্তানকে হত্যাকারী বাবাদেরকে মেয়েদেরকে বুকে নিয়ে কিভাবে গালে চুমু দিয়ে আদর করতে হয় সেটা শেখানোর জন্য নবী এসেছেন। অমানুষকে মানুষ বানানোর জন্য, অসমাজকে সমাজ বানানোর জন্য। আর এই নবী আসার অন্যতম কারণ যেটা, নবী খুশি হয় যখন নবী খাই খাই করলে, আমার আমার করলে, আমি আমি করলে জীবনও শান্তি পাবেন না। খাই খাই, আমার আমার, আমি আমি। আচ্ছা আপনারা বলেন তো, নিজে খাইলে কি বলে, মানুষকে খাওয়াইলে? আপনারা বলেন না ভাইয়া, আপনার শান্তি দরকার কোথায়, মনে না? তো মানুষকে খাওয়াইলে না মন ভরে, কিন্তু এতদিন মনে করছি নিজে খাইলে মনে মন ভরে না। মানুষকে খাওয়াইলে, জোরে বলেন, মানুষকে খাওয়াইলে। এটার কারণ কি জানেন? শান্তি দেনেওয়ালা আল্লাহ খুশি হয় যখন আপনি আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে তাকায় সেবা করেন। আপনার বাচ্চাকে দিলে যেরকম বাপ হিসেবে আপনি খুশি হয়ে যান, পেয়েছে বাচ্চা খুশি হয়ে গেছে বাপ মা, পেয়েছে নাতি খুশি হয়ে গেছে দাদা নানা, আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয়। আর আল্লাহ যখনই খুশি হয় সেটাই সওয়াব হয়, সেটাই রহমত হয়। সুবহানাল্লাহ। সেজন্য দেখবেন আপনি যত অন্যের জন্য দিতে পারবেন, আল্লাহ আপনার অন্তরে শান্তি দিতে থাকবে। এবার আপনি যখন শুনেছেন দেওয়ার কথা, আপনি এখন মনে মনে প্রশ্ন করছেন, ভাইয়া মন তো আছে, দন তো নাই। আবার অনেকে বলে যে দন আছে মন নাই। আমি বললাম ভাই, হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি, দেওয়া মানে সবসময় এটা দেওয়া নয়। আপনি যদি কিছু দিতেও না পারেন আল্লাহর বান্দাকে, রসুলের উম্মতকে, একটা মুস্কি হাসি তো দিতে পারবেন, একটু মুস্কি হাসি তো দিতে পারবেন, ওইটাও দেন, এটাও একটা দেওয়ার অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাস্তা চিনে না কেউ, রাস্তাটা একটু দেখাই দেন, সঠিক রাস্তা, এটাও দেওয়ার অংশ হয়ে যাবে। টেবিলে বসেছেন, সবার সামনে খাবার পানি সবকিছুই আছে, আপনি কোনো রকম কষ্ট ছাড়া শুধু গ্লাসটা এগিয়ে একজনকে পানি ঢেলে দিয়েছেন, 6 জন প্লেটে বসেছে, কাউকে চিনে না, কিন্তু সবাই তো রবের বান্দা নবীর উম্মত, আপনি শুধু কি করলেন, সবার একটু পানিটা দিয়ে দিয়েছেন, আপনার কোনো লসই হয় নাই, কিন্তু এই দেওয়ার সব থেকে আল্লাহ আপনাকে আমাকে বঞ্চিত করবে না, তিনি এমন দয়াবান। সুবহান। রব বলে যে তোমাকে আমি যা দিছি ওইখান থেকে দাও। সবসময় টাকা দিতে হবে কথা নেই, সুন্দর ব্যবহার দিলেও এটা দান হয়ে যাবে।
এবার বলেন, ইসলাম কি আল্লাহ কঠিন করেছে না সহজ? আমাদের চিন্তা যখন সহজ হবে, আল্লাহ রহমত আসবে। শেষ একটা কথা বলি, ভোজনত ঘুমাই বাংলা হদুন হদ নাই চাইলে কি ভালো হবে? ঠিক আছে, যাই ক্যাঙ্গু জুমার গিয়া জিব্রাইল ফেরেস্তার নাম অন্য না ভাই, বহুত বড় ফেরেস্তা না? হ্যাঁ, বহুত বড়। মেরাজত যেতে যার সিদরাতুল মুনতাহা পর্যন্ত জনফর জিব্রাইল হদ ইয়া রাসূলুল্লাহ মা তো অনেক জানো তো না। তো নবী হদ জিব্রাইল আই হদ অনল্লাহ বিষয় বাঁধা নাই সুবহানাল্লাহ হলো আই জিব্রাইলের বিষয় অনল্লাহ হন বিষয় নাই অনজন। তো জিব্রাইলে আল্লাহ আর হয়তো আল্লাহ জিব্রাইলের দিয়ে দূর আনিলে আবার আগের ফতমি দি তুই জিব্রাইলের সারা হতে তোরা দিয়ে জিব্রাইলের দিয়ে যদি ফুরাইনতাম তোরা হতে দিন নবী ফদ নসিনে এতালে জিব্রাইল আসিলে ইয়া জিব্রাইলের সারিয়ে ফমান করি দিদি আর নবী সিনে জিব্রাইলের একখানা সেবা করিবার সুযোগ দিয়ে দি ওয়া নবীর উম্মত কল সুবহানাল্লাহ। আবার জোরে হ, বিরোধী দল তাইলে চুপ করিতে হ, নবী ওয়ালার উম্মত হ একবার হ সুবহানাল্লাহ। ইয়া নবী যা শুরু করছি না, নবী যা শুরু করছি না জিব্রাইল দিয়ে দেখি নবী আর নবী হতো জিব্রাইল ওই আদমত্তন শুরু করি এবারে বেগুনের হাসে তুমি আইরে হইও কি লাইবু কি লাইবু কি লাইবু কি লাইবু তুই ফুসর করছ তো তোমার তুমি কি লাইবু কেউ ফুসর না করে তো বেই নবীর ফক্কর তুই আই তোমার ফুসর করির হ জিব্রাইল তো তুমি কি লাইবো হ আল্লাহর হইও মায় সুবহানাল্লাহ হইবেন না ভাই তুমি জিব্রাইল মানছ তো ফুসর করছ তো কি লাইবো নবী তো ফুসর করছ তো কি লাইবো রাসূল তো ফুসর করছ কি লাইবো তোমার তো কি লাইবি এত কি ফুসর না করে ফুসর করে হ কি লাইবো তো জিব্রাইল হতে ইয়া রাসূলুল্লাহ হইউন দে মন্নান খুশি হই আল্লাহ তাআলা আসলে হমতি বলতে কিছু না দেয় বেগিনে তো দি না আর কি চাইও সাইবের তো বেশি দের তবে আর একখান চাওয়া আল্লাহ যেদিন ফাঁক দি এন্ড বুতর একখান ফাঁক করে একজাম মারলে জমিনে তো আসমানে যাই আসমানে তো জমিনে যাই এদিন ফাঁক বেগিন ব্যবহার করার ন পরে তিন হাজো নয় তো অনর উম্মত যাতে হাসরের ময়দানত আল্লাহ দয়া লইয়ারে ফুলসিরাত পার হইয়ারে জান্নাত যাইবু অনর উম্মত ফুলসিরাত পার হয়ে যাতে জান্নাত যাইব জান্নাতি নলি ফুলসিরাতর ওই পারে আল্লাহর একখানা অনুমতি আল্লাহ তো নানি তন না আই জিব্রাইল আর বেগিন ফাঁক বেগিন বিছিয়ে দিতাম সাইড দি অনর উম্মত কল আর ফাঁকর দি আদি অনর দাম আল্লাহ ইল্লে বাড়াই দি সুবহানাল্লাহ কেন হন না আল্লাহ আর দাম ইল্লে বাড়াই দি জিব্রাইলের মতো ফেরেশতা পর্যন্ত ডানা মেলে দিত সাথ দে আর যাই বেল্লাই ওই হওয়াল তো সে নিজের দাম নো বুঝি দি এত লে গাছতলা যাই রে ইবে কি করত দা ভাই নিজের দাম নিজে নো বুঝি কেন গুজু আল্লাহ হদে তোরে লই বেল্লাই ফেরেশতা দি দেখি আর তুই গাছতলা যাই রে গরব দে না গাছ স্কুলের সামনে যাই রে মাই ফকলি টিজিং গরব দে না নিজের দাম এবার আমি ফতম হতা হুইতে শুরু করছি যে নিজের দাম নিজে বুঝিন না পারে জগত হনদিন তার দাম অনে যাতে নিজের সম্মান দিয়া শুরু করিবেন এই আই আল্লাহর বান্দা রাসূলের উম্মত জিনি নাই দ্বারা সম্ভব ন দেখবেন দা আল্লাহ অনর ইজ্জত বাড়াই দিয়ে এনেন জায়গা তুন আল্লাহ অনর ইজ্জত দিব দে অনেক কল্পনা করিতে না অনে শুধু ভাইরা তো যাবেন দে কি রে ইল্লে মানুষ আর ইজ্জত গিল্লু দে আল্লাহ তো তুই আর হতা মান্য যাতে ইজ্জত দিয়ে দি ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন সুবহানাল্লাহ আল্লাহ আর একখানা বুঝিবার তৌফিক দান করে নবীর উম্মত ইয়ারা আর থেকে সম্মান হম্মিনা বাইজি একা জোর হন না ওনারা খেয়াল করেন না মাহফিল মিদি বইলে প্রথমে শুরুতে কি হন আলহামদুলিল্লাহ শেষতে কি হন ইনশাআল্লাহ ও আগামী বছর আল্লাহ বাঁচাইলে দেখা হইব আর পুরা মাঝখান দিয়ে কি হইন নমাতে হবে পুরা মাঝখান দিয়ে হুজুরের ওয়াইজত কি হইন আর গানা বাদ দন আর হুজুরের ওয়াইজত কি হইন মাঝখান দিয়ে হুজুরে কি হইতো হই হুজুরের আগে জিবে ওয়াইজ গজ্জা তাই নো আসিলাম কিন্তু এই বউ মাঝখান দিয়ে কি হইতো হই গত খালি জিন মাহফিল এন্ডা মাঝখান দিয়ে কি হইতো হই অন্যদিন ভাবি চাইন না মাঝখান দিয়ে সুবহানাল্লাহ চলে হাই 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 আল্লাহ আর বাসাই বেললে বদে এদিন রাস্তা খুলি দি রে আর গাধা অকল ইনুদ্দ নলিদ দি আর গাধা অকল ইনুদ্দ নলিদ দি এসব
আর মুখে মুখে হন আলহামদুলিল্লাহ। প্রশংসা হার, বললাম হারা, গুনাগার। আর কি নেককার নাকি গুনাগার? গুনাগার। আল্লাহর প্রশংসা করছি। আল্লাহর দরবারে যদি কবুল হই, আল্লাহ ওনার প্রশংসা বাড়াই দিবে। এবার সুবাহান আল্লাহ হই, আর কি হই? ও আল্লাহ, আরা নাফাক মানুষ, নাফাক জবান, নাফাক হাত, নাফাক মুখ, নাফাক গাল, নাফাক দেহ, নাফাক মন, কিন্তু আল্লাহ মনত তোমার বিশ্বাস করি। সুবাহান আল্লাহ, তোমার পবিত্রতার বর্ণনা, তোমার পবিত্রতার ঘোষণা আমি মনত্তন দিদি। আল্লাহ তুমি পবিত্র, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র আর কেউ নাই, তোমার নাম পবিত্র আর কেউ নাই। আল্লাহ তোমার নাম পবিত্র আর কেউ নাই। আই না ফাঁকি নাই জানি, কিন্তু তোমার নাম পবিত্র কেউ নাই। সুবহান আল্লাহ, তোমার পবিত্রতার প্রশংসা। আল্লাহ তোমার নাম পবিত্র, কোনো তুলনা নাই, তুলনা নাই। এই আজীবনের একবার সুবহান আল্লাহ যদি আল্লাহ তুমি পছন্দ হয়ে যাবি বদ্দা, আল্লাহ সুবহান আল্লাহ কবুল করি, আর জবানও পবিত্র করে দিব, মনও পবিত্র করে দিব, চোখও পবিত্র করে দিব, ভিতরও পবিত্র করে দিব, বাইরেও পবিত্র করে দিব।